दोनोटाई कुरानी शब्द। फास्तामिउ एटो कुरानी शब्द, आंसितु एटो कुरानी शब्द। एजন্য অনুরোধ থাকবে যতক্ষণ শুনবো ততক্ষণ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে নিঝুম রেখে শুনবো। একটা কথা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। এই জন্য চিন্তা করা উচিত যে আমরা যুবক হই আর বৃদ্ধ হই, এমনকি বাচ্চা হই, যেই দুনিয়ায় আসে তাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এইখানে থাকার কারো সুযোগ ছিল না, আমাদেরও থাকার সুযোগ নাই। হ্যাঁ, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ 2 দিন বেশি থাকবে, কেউ 2 দিন কম থাকবে, পার্থক্য এতটুকু হবে, কিন্তু চলে যেতে হবে। বিধান আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নিজে পছন্দ করে, আল্লাহ কিন্তু আমাদেরকে পছন্দ করছেন, বিধায় মানুষ বানাইছেন। আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আমরা সৃষ্টির সেরা প্রাণী হতে পারতাম না। মানুষ সৃষ্টির সেরা এবং একদিকে শ্রেষ্ঠ না, সর্বদিকে মানুষ শ্রেষ্ঠ। এরকম একটা দিক নাই যে দিককে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত করা না যাবে যে মানুষ সৃষ্টির সেরা না। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। যে মানুষটাকে পছন্দ করে আল্লাহ মানুষ বানাইলেন, ওর চিন্তা করা উচিত। কেননা চিন্তা করার মতো বিবেক দিয়েছেন আল্লাহ আমাদেরকে, বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। আর দুনিয়ার টেকনোলজি এটা মানুষের বুদ্ধির পরিচয়, বিকাশ। যদি মানুষ এত বুদ্ধিমান না হতো তাহলে আমাদের সামনে টেকনোলজি বলতে কিছুই থাকতো না। ওই পুরান যুগের লোহা লকড়ি থাকতো, আধুনিক যুগের ছোঁয়া আমরা কখনো পাইতাম না। বিদায় বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদায় চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন। দ্বিতীয়, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এটাও কিন্তু আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দ, আল্লাহর ভালোবাসা। নাইলে আমি মুসলমানের ঘরে আসতে পারতাম না। যদিও যুবকরা বলে যে নেটে তো দেখি ইসলামী সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অবহেলিত, দীক্ষিত, সবচেয়ে বেশি মুসলমানই দুনিয়াতে নির্যাতিত। এই প্রশ্নটা করতে পারে যে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিয়ে লাভ হইল কি? আমাকে তো চুল নেটে দেখে কাটতে হয়, ডিজাইন নেটে থেকে নিতে হয়, ঠিক না? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতে হয় না? তুমি ভুল করতেছ। আজকের জোয়ার যদিও একদিকে, কালকের জোয়ার কিন্তু ওইদিকে হবে না। কালকের জোয়ার যদি ওইদিকে হইতো তাহলে যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উনি এটা কোনদিন বলতেন না যে কমসে কম রান আউটের থেকে বাঁচা এসো। রান আউট বুঝো? রান আউটের থেকে বাঁচার জন্য পদ্ধতি হলো, তোমরা আমার চেয়ে ভালো জানো, দৌড়াইতে দৌড়াইতে যদি দাগের ভিতরে নাও ঢুকতে পারে তো শুয়েও যদি ব্যাটের আগাটা দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায় তাহলে তো রান আউট থেকে বাঁচা যায়।
ঠিক আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, কমসে কম তুমি রেখার ভিতরে পাটা রাখা মরো। রেখার ভিতরে পা রাখা যদি মরতে পারো, তাহলে আজকে না কালকে তোমাকে আমি বাঁচাবো, আর তোমাকে আমি পুরস্কার হিসাবে জান্নাত দিব। জান্নাত, জান্নাতে তো দাঁড়াই নেই, ঠিক না? ভাবতেছে চিতাই সব শেষ, ঠিক না? চিতাতেই সব শেষ, ঠিক না? জান্নাতে দাঁড়ানো নাই তো। জান্নাতের যদি দাঁড়ানো থাকতো, তাহলে 14 তারিখ কেন উদযাপন করতো, আর বারবার কেন শেখ খাইতো, ঠিক না? লাগলো না এখানে বেশিরভাগই শেখ খাওয়া, 99.99। তাইলে তুমি কেন বারবার শেখ খাইতা? জান্নাতে দাঁড়ানো থাকলে তো তুমি তাকায়ও দেখতে না। তুমি বলতা জান্নাতে রাখা আছে ডেইলি 100 বার হবে 14 তারিখ। কেন আজকে যৌবন কয়জনের? আজকে কয়জনের যৌবন শক্তি? সব পুরুষের কাছে কয়জনের যৌবন শক্তি? একজনের, ঠিক না? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেইলি কাজে লাগাবে 100 বার। লাউড স্পিকার দূর পর্যন্ত যায় কিনা জানি না, নাইলে বাইঙ্গি বইলা দিই। নতুন বিয়ে হইলে শ্বশুর বাড়ি গেলে তো ডিম দুম একটু বেশি খাওয়া, যাতে শক্তি বাড়ে। হ্যাঁ, দাদি হানি গুড় খাওয়ায়। জান্নাতে এরকম না, 100 পুরুষের যৌবন শক্তি হবে। ওইখানে বাটা বলতে কিছু নাই, সব জোয়ারই জোয়ার। দুনিয়াতে জোয়ারও আছে, বাটাও আছে। জান্নাতে বাটা বলতে কিছু নাই, সব জোয়ার। 24 ঘন্টা জোয়ার চলতে থাকবে, সারা জীবন জোয়ার চলতে থাকবে। জোয়ার বোঝো? যৌবন কমবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। সব সময় যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেইলি 100 বার কাজে লাগাবে। বিদায় একটু পর পর ভিডিও কল আসবে, তার বিদায় আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি রকম বানাইছে আর কি ডিজাইনের বানাইছে। এই জন্য বললাম, যুবকের যদি জান্নাতের ধারণা থাকতো, তাহলে 14 তারিখ উদযাপন করতো না। জান্নাতের ধারণা যদি থাকতো, তাহলে 31st নাইট করতো না। কেননা জান্নাতে তো 24 ঘন্টাই ফুর্তি আর ফুর্তি। হ্যাঁ, কি মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান না, জান্নাতের গান তো টানা 40 বছর চলবে, কিন্তু মন ভরবে না। ভাববে 2 মিনিট বুঝি হলো। আর জান্নাতে তোমার এখন তো যুবকরা নেটে দেখে একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, দিতে দেরি, বসে আসতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে, মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় গাইতেছে কে জানে, তো মোবাইল টাচ করে মজা নেয়। জান্নাতে এরকম না, যে তোমাকে গান শোনাবে, গান শেষ, গালে চিমটি দিবে আর বলবে গানি শুনবি আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ও তোমার হয়ে যাবে চিরদিনের জন্য। যে নাচ দেখাবে ও চিরদিনের জন্য তোমার হয়ে যাবে। 40 বছর নাচবে,
আলাদা কোনো লাইট সেটের দরকার হবে না, ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বের হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। এই জন্যই বলতেছিলাম একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, আসলে কি আমি মানুষ? মানুষ হইতে হলে তো মানবতা লাগবে। আমার ভিতরে মানবতা কতটুকু? কি অস্তিত্ব দিলেন? ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? উম্মতে মুহাম্মদী বানায়া আমার যে ভাগ্য খুলে দিলেন, কপাল খুলে দিলেন, এত বড় কপাল দিলেন যে মানুষ আল্লাহর সাথে কথা বলে গৌরব করে। কিছু নবীর কথা কোরআনে আছে যারা আল্লাহর সাথে কথা বলছেন, বিদায় গোত্রের ওনাদের মাথা বড় উঁচা, আর স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় এই কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে দিলেন। আমার কপাল কত বড় করলেন, ওই নবীর উম্মত হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমার সাথে কথা বলতে চান। কোরআন এটা কোরআন না, এটা কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। যেটা পড়বে সেই কথা বলতে পারে কসম খায়া যে আমি কোরআন পড়তেছি না, আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এই জন্যই তো এটা পড়লে 1 হরফে 10 নেকি। আল্লাহর কালাম যদি না হতো, আল্লাহ যদি কথা না বলতেন, তাহলে এত বড় সওয়াব হতো না। কোন আসমানি কিতাব পড়লে সওয়াব হবে, হুজুররা এরকম কোন দলিল বা প্রমাণ দিতে পারে না, কিন্তু কোরআন অক্ষর উচ্চারণ করতে দেরি, 10 নেকি মিলতে দেরি হবে না। আল্লাহ কথা বলতে চান। আল্লাহ আমাদের মাথায় শ্রেষ্ঠত্ব মুকুট দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিলেন। একটা তো দেখাইলাম, ভাগ্য যদি নাই হতো তো আল্লাহ আমাদের সাথে কেন কথা বলতে চাইতো? আল্লাহ তো কারোর সাথে কথা বলেন না, আমাদের সাথে কেন বলতে চাইলেন? বুঝা গেল আমাদের ভাগ্য অনেক বড়। আমাদের ভাগ্য যদি বড় না হইতো, তাহলে এক রাতে আমরা 83 বছরের ইবাদত কেন পাইতাম? তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতো যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ? বলছে প্রমাণ, বলে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, সারা দিন নেটে কত গুনাহ করো? সত্য করে বলো তো, শুধু গান নাচ না ছাড়া যা তোমরা সারা দিন দেখো, খোদার কসম যদি সমাজ জানতো, মা বাবা যদি জানতো, কি বলো, একটু আগেই তো আমি দেখাইলাম, মা বাবা যদি জানতো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? হ্যাঁ, কে লুকায়? এটা ভালোবাসার প্রমাণ না, প্রমাণ না, এটা তো ভালোবাসা, এই জন্য লুকাইতে থাকে। বরং আল্লাহ তো বলে আযকুরুকা আস্তুরুকা ওয়ালা তাকশানি, গুনাহ তোর মজা লাগে, লুকাইতে আমার মজা লাগে। গুনাহ তুই ভালোবাসিস, লুকাইতে আমি ভালোবাসি। গুনাহ তোর পছন্দ, লুকানো আমার পছন্দ। আর কেমনে বুঝাবে? আদম আলাইহিস সালাম তো এটাই বললেন যে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! শুধু এখানেই তো শেষ না,
এইখানেই শেষ না, এইখানেই শেষ না, আরো প্রমাণ দিচ্ছে না। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে চলে আসছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রত্যেককে ডাইকা ডাইকা গুনাহ maaf করবে এবং জান্নাত হাতে দিয়ে দিবে। তাইলে বলো, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ, কিন্তু আমাদের ভিতরে আজকে মানবতা কতটুকু? মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না। আজকে আমাদের সমাজের মানুষ বলো, আজকে দুনিয়ার মানুষ মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ, মানুষের কারণে যতটুকু অতিষ্ঠ, এতটুকু অতিষ্ঠ তো কেউ না, কোন প্রাণীর ঠিকানা। মানুষ মানুষের থেকে যতটুকু আজকে অতিষ্ঠ, মানুষ মানুষের হাতে যতটুকু নির্যাতিত। মাঝে মাঝে দেখলে তো আশ্চর্য লাগে, এই যে সারাদিন অটো চালায়, ওদেরকেও শেষ বেলা টাকা দিতে হয়, দিতে হয় না? চাঁদা দিতে হয় না? হ্যাঁ, ওই বেটায় তো অটো চালাই সংসার চালায়, ঠিক না? দিতে হয় না? হয় না? হ্যাঁ, কে নেয়? আফ্রিকার জঙ্গলের প্রাণী এসা, না সুন্দরবনের বাঘ এসা, না সুন্দরবনের সিংহ এসা, কে নেয়? হ্যাঁ, এটা মানুষ হলো কি করে? আল্লাহ তো একদিন দিয়েছে, আমি মানুষ জন্ম দিয়েছি তোকে, তুই মানুষ হিসাবে আসতে হবে। তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, যেখানে সুখ আর সুখ। এরকম বালু মাটি, জান্নাতের মাটি হবে মুশক আর আম্বার, মুশক আর জাফরান। এরকম দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে এক ইট সোনার, এক ইট রূপার। বিশ্বাস হয় না? আমাদের নবীজি চোখে দেখা ঈসা বলছে, আমরা চোখে দেখা বলতেছি। এরকম ছোট ছোট তারা, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 3 গুণ বড়। যাকে দিবে এই কমসে কম বলবে জায়গা পাবে কই? এখন বিজ্ঞানের যুগ, জায়গা দেখানোর প্রয়োজন হয় না, তারপরও দেখায় দিতেছি। সূর্যটা দুনিয়ার থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে? এইবার 3 দিয়া বাদ দেন, দেখেন কয়জন মানুষের জায়গা হয়। সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলো হয়। ওটার পাশে একটা আছে বেটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এবার চিন্তা করেন ওটাতে জায়গা কতগুলো জায়গা হবে। এরকম দেখাইলে আমি 10টা দেখাইতে পারি, মাত্র 800 কোটি মানুষ বর্তমানে। এগো জায়গা হয়ে আরো এরকম 3 গুণ মানুষের জায়গা হবে এই 10টার ভিতরে। বাকিটা তো এই গেল, বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে, সৌরজগতের কিন্তু গ্রাম আছে, গ্রাম। আমাদের বাড়িটা এই দুনিয়াটা যে গ্রামে, ওই গ্রামে, যে গ্রামে সৌরজগতের যে গ্রামে আমাদের দুনিয়াটা, আমাদের দুনিয়ার মতো এরকম 47,000 আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। এটাই বিজ্ঞান বলতেছে, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়,
এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের যে জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে। আমাদের গ্রামটা সহ আরো 47,000 গ্রাম আছে। আরে বলছেন আমাদের গ্রামটা এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তো আমাদের গ্রামটা এই মাথাতে ওই মাথায় যেতে 1 লক্ষ আলো বৎসর লাগবে। জানার অভাব নাই। এটা ভুয়া, শয়তান আমাদেরকে বুঝায়। কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায়, এত জায়গা কই পাইবো, হুজুররা কয়। আরে যদি নিজেই ছাগল, তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়ে ইউনিয়ন, ইউনিয়ন পাড়ে থানা, থানা পাড়ে জিলা, জিলা পাড়ে বিভাগ, বিভাগ পাড়ে দেশ, দেশ পাড়ে মহাদেশ, এরকম সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে। তো বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। সবগুলো মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। কত? তো বিন্দুর সমান। এবার প্রথম আকাশ কত বড়? প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরো মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এবার দ্বিতীয় আকাশের উপরে কত জায়গা আছে? কি দুনিয়ায় তো কত জায়গা আছে, বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় না যে এখানে এই সমস্যা কেন, ঠিক না? আছে না দুনিয়ার জায়গা, বিজ্ঞান খুঁজে পায় না এখানে এই সমস্যা কেন? কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে। আমরা তো ছোটবেলাতে শুনে আসছি লালবাগ কিল্লার ভিতরে একটা সুরঙ্গ আছে, যেটা গেট দিয়ে আটকানো। ওটার ভিতরে কাউকে যেতে দেয় না, কেউ গেলে আর ফেরত আসে না। কি আপনি শুনেন না? ছোটবেলা থেকে শুনতেছি। বিজ্ঞানের ছেড়ে দিলে পারে না বাংলাদেশ সরকার, যে বিজ্ঞান একটু ঢুকা দেখলো, কিন্তু বিজ্ঞানও ডরাইতেছে যে আমি ঢুকলাম, কিন্তু আমি যদি হারায় গেলাম তো খবর দিবে কে? ঠিক না? তো যেটা বুঝেই দিচ্ছি না, আমাদের চিন্তা করা উচিত, কারণ আমরা চাকরি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। বিদায় চিন্তা করা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে যাব। আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল, আমি মানুষ কতটুকু, মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, উম্মতে মুহাম্মদ হিসাবে আমাকে এত বড় কপাল বানায় অস্তিত্ব দিলেন, আল্লাহ রাসূলের আমার কাছে আদর্শ কতটুকু, আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আর আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব? একটু ভাবা উচিত। আমি কি উত্তর দিব? সারাদিন ভোগ করতেছি তো আল্লাহটা। আমি 3টা দেখাই যুবক তোমাদেরকে, 3টা। যদি ডেইলি 1 টাকা বিল নিতেন অক্সিজেনের, তাহলে 550 টাকা ডেইলি বিল দিতে হতো। কেননা তুমি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেইলি 1600 টাকা দিতে হতো। মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না, মা বাবা বিল দিতেও পারতেন না, সন্তান নিতেও পারতেন না। যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো, তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেইলি 1600 টাকা কোথা থেকে শ্বাসের বিল দিব। কেন আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেইলি যদি 100 টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিস, তাহলে তোমাকে আমাকে ডেইলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন।
এইবার আসল কথায় ভাবো যে আমাকে মানুষ বানাইলেন, আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে? আমার দ্বারা উপকার হয় না অপকার হয়? একটু ভাবো। মুসলমান হিসেবে অস্তিত্ব দিলেন, যে ইসলাম আমাকে জান্নাত পাওয়া দিবে, যেটা যে ইসলামের মিটার দিয়ে আমাকে মাপা হবে, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? যে নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? কালকে যখন হাউসে কাউসারে দাঁড়াবো, যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না, যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর, দুযোগে যাবে না, ওই পানির জন্য আমি হাউসে কাউসারে দাঁড়াবো কি করে? যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যার সুপারিশ লাগবেই লাগবে, যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না, ওনার সামনে আমি দাঁড়াবো কি করে? এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, কারণ আমরা যাত্রী। যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে, মসজিদ থেকে এলান আসতে পারে, অমুকে নাই। এই জন্য সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাশপুরের মানুষ হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন হাজারো শত আছে দুনিয়াতে। রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে, সকালে উঠে দেখছে কেউ দুনিয়াতে নাই। গত ডিসেম্বরে তুর্কিতে ১.৫ লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে। হ্যাঁ, এই তো গত ডিসেম্বরে। তোমার আমার মৌত হইতে পারে, কিন্তু বাবা সারাদিন বুক করলাম যাত্রা, ওনার সামনে দাঁড়াইতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, এটাই সত্য। লা তুসআলুনা আনিন নাঈম, এটাই সত্য। প্রস্তুতি না নিলে এটাই সত্য। আর যদি প্রস্তুতি নিল, তাহলে তো বলা আছে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ৭টা গ্যালারি বানানো হবে আরশের নিচে, ৭ ভাগে বিভক্ত করবে। কোন না কোন গ্যালারিতে তোমার আমার জায়গা হবে। যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে, সব যুবক এক গ্যালারিতে বসবে, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না, হিসাব কিতাব দেখতে বসবে। জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, উঠতে উঠতে আমলনামা ডাইন হাতে চলে আসবে। আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলোয়াড় ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়ে ফাটায় ফেলো, আমলনামা ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। কুরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে, ওই করে একটা চিৎকার দিবে, ওটাকে কুরআন বলছে হা উকরাউ কিতাবিয়া। চিৎকার দিয়ে বলবে আয়েশা গেছে, দেখ কয় নম্বর জান্নাত, কোন দিক দিয়ে ঢুকতে হবে, সব ডিটেইলস লেখা থাকবে। একজন আরেকজনকে দেখাবে হা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে, এই জন্য দুনিয়া থেকে গুছায় নিয়ে আসো। আমাদের কাছে সুযোগ আছে, এই উম্মতের কাছে সুযোগ আছে, যুবক সুযোগ আছে। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো। আমার কথা মানো, তোমার এক সিজদা তোমাকে আরশ কাঁপায় দিতে পারে। এই জন্যই হাদিসে আছে যুবক যখন সিজদায় যায়, তো আল্লাহ দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ? তুমি চামচ যতক্ষণ, চামচ বুঝো, পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো, আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো, আসি আমরা তোমার পিছে, অতক্ষণ তোমার দাম আছে, এরপরে তোমার দাম নাই।
যৌবন আছে তো তোমার দাম আছে, যৌবন নাই তোমার দাম নাই। তোমার ভ্যালু কতক্ষণ, কিন্তু আল্লাহর কাছে শোনো তোমার ভ্যালু কতক্ষণ। সিজদায় পড়তে দেরি সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। তুমি সুবহান বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা তোকে সৃষ্টির ভিতরে মহান বানায় দিলাম, যা রাজত্ব তোকে দিয়ে দিলাম। দুনিয়া দিলে কতটুকু দিবে, কতটুকু দিবে, কতটুকু দিবে, কতক্ষণ দিবে? যতক্ষণ তুমি চামচ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভালো মতে বোঝো, চলে যেতে হবে। মুসলমান কতটুকু, মুসলমান ইসলামের ছাপ কতটুকু, উম্মত নবীর আদর্শ কতটুকু, ভাবা। মানুষ মানবতা কতটুকু, নাইলে কিন্তু যাত্রী চলে যেতে হবে। দুনিয়ার কোন আইডি শো করলে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকতো না, হাজারো দৃষ্টান্ত কোরআনে লেখা আছে। রাজা রাজত্ব চলে নেয়, মন্ত্রীত্ব চলে নেয়, উচ্চ জাতির বংশ পরিচয় চলে নেয়। চললে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, একবার না শতবার। আবু তালেবের পরিচয় চলতো, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালনকারী 44 বছর পালছেন। উলামা একমত হবে, বিয়ের খুতবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হইছে, ওই খুতবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে। কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই, দুযোগে যেতে হবে। নবীর পরিচয় দিয়ে পার হতে পারবে না। এইজন্য আসো, সুযোগ আমাদের হাতে এখনো আছে। এই উম্মতের হাতে সুযোগ আছে। প্রতি রাত্র 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে যে জীবিত আছে, আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণ সুযোগ আছে। এই হাত তুলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যে সকাল পাইল সুবর্ণ সুযোগ, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। তাহলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। সত্য এটা। চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। পারবেন লাগাইতে? কে কে তওবা করতে রাজি আছি দেখি মনের থেকে। যে আল্লাহ বলেন অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকি, রব্বে কাবার কসম নিষ্পাপ, কোনো গুনাহ নাই, বিলকুল পরিষ্কার। বড় একটু পরে তো আরেক কাহিনী হবে, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হবে। কেননা এই মজমার ভিতরে ঘোষণা হবে, যাও শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। আর কি চান? দ্বিতীয় আজকের থেকে তওবায় অভ্যস্ত করি। তওবায় ডেইলি 2 বার তওবা করি, ঘুমানোর আগে আর ঘুমের থেকে ওঠা। ঘুমানোর আগে এই কারণে হতে পারে সকালে আর উঠবো না, তাইলে সুযোগ আর হাতে আসবে না। বিদায় ঘুমের আগে তওবা করো। উঠতে পারলাম, আবার তওবা করি, হতে পারে সূর্য ডুবতে দেখব না। এরকম তওবায় অভ্যস্ত। পারবো? কে কে পারবো দেখি?
আল্লাহ কবুল করুক। নাম্বার তৃতীয়, আজকে থেকে আল্লাহর ঘর ভরে দেয় 100। এর চেয়ে বড় নাফরমানি কিছু হতে পারে না। যে মালিক ডাকলো, যাত্রা 24 ঘন্টা ভোগ করে, যিনি জীবিত রাখতেছেন, যিনি সুস্থ রাখতেছেন, যিনার যৌবন দিয়া বাহাদুরি করতেছি, যিনার বিদ্যা দিয়া বাহাদুরি করতেছি, যিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি, যিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি। প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আছে, সেই উৎসটা আল্লাহ দেওয়া। যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া, যৌবন আল্লাহ দেওয়া। ওই আল্লাহ ডেইলি 5 বার ডাকে। আর নাশা এর চেয়ে বড় নাফরমানি কিছু হতে পারে না। দুনিয়ার কোনো মালিক নাই 5 বার কর্মচারীকে ডাকবে আর শোনা সত্য কর্মচারী কর্ণপাত করবে না, ওর চাকরি থাকবে, এরকম কোন মালিক দুনিয়াতে নাই। আল্লাহ ডেইলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাআল ওয়াসাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফ الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحكيم المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القوي المكين الوليد الحميد الموصي المرضي المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والمجيد المبدي المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। ও যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে, 5 বেলা ডাকে, আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম, তোমার বিবেককে প্রশ্ন করো, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে? হ্যাঁ, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে? তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না, তো ধরে না কেন? আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে দেখে একজন ধরে না, তোমাকে সীমা রেখা দিয়েছে দেখে ধরে না। কেননা সীমা রেখায় পা দিতে দেরি, তুমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে না। তখন তোমাকে জিজ্ঞাসা করবে, আমি যে ডেইলি 5 বেলা ডাকতাম, তুই থাকতি তো থাকতি কোথায়? তুই ছিলি তো ছিলি কোথায়? তুই সারা দিলি না তো দিলি না কেন? আমি তো একের ভিতরে 100 রাখছিলাম। নামাজ তো তুই একটা দেখতেছিস, নামাজ তো একটা না, একের ভিতরে 100। আমি তো নামাজ পড়তে ডাকি না তোকে, তো নামাজি কি তুই কি নামাজি কি? চড়াই পাখি কত বড় আর জলই কত ঠিক না? আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি দিতে। এই বুজুর্গ জিজ্ঞেস করেন মক্তবে পড়ায় কিনা? 3 নম্বর হাদিস মক্তবে, মিফতাহুল জান্নাতি as-সালাহ। আল্লাহ তোমাকে ডাকছিলেন তোকে আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কথা বলার জন্য। মুসল্লিনা বিরাব্বা, আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য। আসজুদ ওয়াক্তারি, এটা তো কোরআনে লেখা। আমি তো তোকে আনছিলাম আমার কুদরতি পায়ে মাথা রাখার জন্য। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আমি তো তোকে ডাকছিলাম, আমি তোকে বন্ধু বানানোর জন্য। সাইয়াজালু লাকুম রহমান বুদ্দা, আমি তোকে বন্ধু বানাইতাম বন্ধু। তুই ছিলি তো ছিলি কোথায়?
বলো যুবক কালকে কি জবাব দিবা? ব্যস্ত? ওটারও তো সমাধান দিয়ে দিয়েছেন। মৃত্যুর সময় মালাকুল মউত প্রত্যেকের কাছে আইসা, কিছু লোকের কাছে আইসা প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্তবতী? যে যাইতো তাকে বলতি আমি ব্যস্ত ব্যস্ত, হুজুররা বুঝে গেলে বলতি ব্যস্ত, তাবলীগরা বুঝে গেলে বলতি ব্যস্ত, পীর সাহেব বুঝে গেলে বলতি ব্যস্ত, তোর পায়ে ধরলো বলতি আমি ব্যস্ত। কেমনে জানো? প্রথমে চিৎকার দিবে, যেরকম হারানো আসামি খুঁজে পাইলে পুলিশ বলে কই যাবি এবার বল, তো ফেরেশতা বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। এই জন্য আজকে অঙ্গীকার করি, যখন দুইটা করলাম তৃতীয়টা করি, আজকে থেকে নামাজ আর ছাড়বো, পাক্কা ওয়াদা। এই সমস্ত যুবকরা কি বলে, আজ ছাড়বো নামাও। আজকে থেকে তোমাদের মিশন হলো মসজিদ গড়ে দেওয়া। পারবা? এই যুব সমাজ পারবে? আল্লাহর ঘর গড়ে দাও। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায়, জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায়। কবি এই জন্য লেখেন, জমি পুছতি হ্যায় নামাজি কাহাं হ্যায়, নামাজি কোথায়? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ইকার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটা দেখেন, আল্লাহ যুবক আয়োজন করেছে। যুবক যুবক আল্লাহ যুবক আয়োজন করেছে। এদের কি করার দরকার ছিল, কি করলো? এইদিকে তাকায় হলো আজকে আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, আমাদের এই আয়োজন